বধিরতা আর তোমার ও আমাদের মধ্যে রয়েছে অন্তরায়। অতএব তুমি তোমার কাজ করো, নিশ্চয় আমরা আমাদের কাজ করব। ৬। বলো, আমি কেবল তোমাদের মতো একজন মানুষ। আমার কাছে ওহী পাঠানো হয় যে তোমাদের ইলাহ কেবলমাত্র এক ইলাহ। অতএব তোমরা তার পথে দৃঢ়ভাবে অটল থাকো এবং তার কাছে ক্ষমা চাও। আর মুশরিকদের জন্য ধ্বংস। ৭। যারা জাকাত দেয় না, আর তারাই আখিরাতের অস্বীকারী। ৮। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন প্রতিদান। ৯। বলো, তোমরা কি তাঁকে অস্বীকার করবে যিনি দুদিনে জমিন সৃষ্টি করেছেন? আর তোমরা কি তার সমকক্ষ বানাতে চাচ্ছ? তিনি সৃষ্টিকুলের রব। ১০। আর তার উপরিভাগে তিনি দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত দিয়েছেন এবং তাতে ৪ দিনে প্রার্থীদের জন্য সমভাবে খাদ্য নিরূপণ করে দিয়েছেন। ১১। তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন, তা ছিল ধোঁয়া। তারপর তিনি আসমান ও জমিনকে বললেন, তোমরা উভয়ে স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় আসো। তারা উভয়ে বলল, আমরা অনুগত হয়ে আসলাম। ১২। তারপর তিনি দুদিনে আসমানসমূহকে ৭ আসমানে পরিণত করলেন এবং প্রত্যেক আসমানে তার কার্যাবলী ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। আর আমি নিকটবর্তী আসমানকে প্রদীপমালার দ্বারা সুসজ্জিত করেছি আর সুরক্ষিত করেছি।